গাইস, ওয়েলকাম ব্যাক টু টিটিডিপি ব্লগ। তো আপনাদেরকে আমি একটা ছোট্ট মতো ভিডিও শেয়ার করতে চলেছি, যেটা হচ্ছে কি যে আমার হাজব্যান্ডকে নিয়ে। তো প্লিজ আপনারা দেখুন, একটা লাইক কমেন্ট অবশ্যই করবেন, আর স্কিপ করবেন না, পুরোটা দেখবেন প্লিজ। কি বলবো দুঃখের কথা। তো আমার হাজব্যান্ড সকালবেলা কাজে গেছিলো, কদিন ধরে তো অনেক শরীর খারাপ। আজ 2 সপ্তাহ ধরে সর্দিতে ভুগছে। তো আজকে এতটাই বেশি শরীর খারাপ যে কাজে থেকে চলে এসেছে। এখন ওনাকে নিয়ে যাচ্ছি ডাক্তারখানায়। তো ডাক্তার দেখাতে যাচ্ছি, তো ডাক্তার দেখিয়ে আসি, দেখি ডাক্তার কি বলে। কালকে 500 টাকার ওষুধ কিনে নিয়ে এসেছি, কিন্তু ওষুধে কোনো কাজ হচ্ছে না, ওই জন্য ডাক্তার দেখাতে যাচ্ছি। তো প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম, কি বলবো। এই রোদ্দুর গরমের জন্য সবাই শরীরটা খারাপ হচ্ছে। তো গাড়ি এখনো বলিনি কিছু না। ডাক্তারবাবুর বয়স 82। ডাক্তারবাবু অনেকটা বয়স্ক, কিন্তু খুব ভালো ডাক্তার, অভিজ্ঞতা। আমরা ওনার কাছেই সবসময় আসি। আমি আসি, আমার মেয়ে আসে, আমার হাজব্যান্ডও আসে। তো এসে গেছি আমরা ডাক্তারখানা। দেখে ডাক্তারখানা এদিক দিয়ে ঢুকলে কেন? তুমি ওদিক দিয়ে ঢুকতে পারছো। ওদিক দিয়ে ঢুকলে কি ওই দিক দিয়ে যাওয়া যাবে? ওদিক দিয়ে যাই। তো এসে গেছি, একদম ঘরোয়া ডাক্তারখানা যাতে বলে। তো এই বাইরেটা দেখাচ্ছি, কিন্তু ভেতরটা দেখাবো না, কারণ অনেকে অপছন্দ করতে পারে। তো এই এসে গেছি, একটা পেশেন্ট আছে, এরপরে আমাদের হবে। এইদিকে চেঁচি লিখছে, এর বাবার যে স্লিপ আছে আর কি, এখানে জমা থাকে সবসময়। এই যে দেবাঞ্জনা বা প্রেসক্রিপশান ধরে দাঁড়িয়ে আছে। তো আমাদের এখানে প্রেসক্রিপশানগুলো জমা থাকে, এখানে এরকমই সিস্টেম জমা থাকে। সরকারি হসপিটালে গেলে জমা থাকে না, কিন্তু এই প্রাইভেটগুলোতে গেলে জমা রাখে না। এরা আবার এসে এখানে কত লেখাগুলো দাও। এই যে এত পেজ হয়ে গেছে, আবার এদিকে পেজ হয়ে গেছে, ভর্তি হয়ে আবার একটা নতুন পেজ দিয়েছে, এটাতেই আবার ফের ভর্তি হবে। তো এই যে ভেতরটা, এখানে সব বেড, ছোটো ছোটো করে বেড বিছানো আছে, যদি রুগী ভর্তি হয় আর কি। দেখতেই পাচ্ছেন, এই যে এই দিকটা আছে, ওই দিকটা আছে, অনেক বড়, প্রচুর বড়, ঠিক আছে, কিন্তু পেশেন্ট কম। তো এদিকে অনেক কিছু দেখতে পাচ্ছি, অনেক কিছু ব্যবস্থা আছে, এদিকে রান্নাঘরেরও ব্যবস্থা আছে, রান্না বান্না করারও ব্যবস্থা আছে, দেখতে পাচ্ছি সব। কমপ্লিট হয়ে গেছে, ইঞ্জেকশন দিয়ে দিয়েছে। ওরে বাবারে, কী যন্ত্রণা! আমি ইঞ্জেকশনটাকেই ভয় পাই, ঠিক আছে। একটু দলে দেবো। ইঞ্জেকশন দিয়ে দিয়েছে দেওয়ার বাবাকে। কত মেডিসিন। আর 90 আর কত, 560 আর 60 দাও, 10 টাকা দিচ্ছে, খুচরো হবে। তো আমাদের ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গেছে, এবার গাড়ি নেবো আর যাবো, গিয়ে ওর বাবাকে ওষুধগুলো খাওয়াবো, কারণ প্রচণ্ড শরীর খারাপ, প্রচণ্ড। ইঞ্জেকশানটা দিয়ে দিয়েছে একটা, তো এবারে গিয়ে ওষুধগুলো খাওয়াতে হবে। অনেক ওষুধ দিয়েছে। এদিকে এটা মেন রাস্তা, এই যে ওইখানে একটা বাস দাঁড়িয়ে আছে, এই একটা বাড়ি, খুব সুন্দর বাড়ি। এদিকে একটা রাস্তা, মেন রাস্তা, এটাও একটা। গেটটা বেশ ভালো লাগছে। হয়ে গেছে, উঠি এবার। 1 মিনিট, হ্যাঁ ঠিক আছে, চলো। তো বন্ধুরা, গাড়িতে উঠে পড়েছি আর বেরিয়ে যাচ্ছি। কে ওটা? কত বাড়িটাতে অনেক গাছ করে রেখেছে তো, বেশ বাড়িটাতে অনেক গাছ করে রেখেছে তো। তো ঘরে গিয়ে ওষুধগুলো খাওয়াবো, তারপরে রান্নাটা বসাবো, বাকি রান্নাগুলো। ওই তো মুগের ডাল করবো, একটু ভাবছি, একটু আলু ভাজা করবো আর মাছের ঝাল করবো। কি করবে, কিছু করার নেই তো, কারণ দিদিমণি কোথায় গেছিল, আমি দেখেছি যাওয়ার সময় যে দিদিমণির
এ করবে না, এবারে পৌঁছেছি। তো এগুলো বাড়িগুলো দেখুন কত সুন্দর কেরালা বাড়িগুলো। আর এইটা হচ্ছে একটা খেলার মাঠ। এখানটা বলি দেবাঞ্জনাকে নিয়ে এসে স্কুটারটা শিখতে, কিন্তু দেবাঞ্জনা কিছুতেই আসতে চায় না। এখানটা খেলাধুলা হয় মাঠটায়। ওই সামনে একটু চলে এলাম বান্ধবী বাড়িটা। এটা একটা প্রাইমারি স্কুল, ছুটি চলছে, বন্ধ সব। আমার ভালো লাগে না ইঞ্জেকশান দিতে, সব দিক থেকে ইঞ্জেকশান দেয়, জ্বর সর্দি হলেও ইঞ্জেকশান দেয়। ইঞ্জেকশন দেওয়ার কারণটা কি? তো গাইস, টাটা বাই বাই, সি ইউ। আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। আজকের মতো এটুকুই।